আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আমার গাড়লের খামারটা দেখাবো। এটা হলো আমার গাড়লের খামার। সকালবেলার খাবার দেওয়া হচ্ছে। সকালে ছেড়ে দিয়েই আমি ওদেরকে মূলত পানি ভুসি দিয়ে মাখায়ে খাওয়াই দিই, যেহেতু সারা রাত ওরা পানি বাদে থাকে। গাড়ল মূলত প্রচুর পানি খায়। আর খাবারের দিক থেকে ওরা এত পরিমাণে খেতে পারে, চিন্তার বাইরে। আপনি যা দেবেন তাই খাবে, কিন্তু প্রচুর পরিমাণে খাবার আপনাকে ওদের সামনে দিয়ে রাখতে হবে। আপনি যদি বিচিলি দেন সেটাও খেয়ে নেবে। ঘাস পেলে তো কোনো কথাই নাই। সাথে পানি, ধানের গুঁড়া, গমের ভুসি এদের খুব পছন্দের খাবার। আমি মূলত গাড়ল ফার্মটা করতে চাইছিলাম, যেহেতু এরা সব কিছুই খায়, ছাগলের মতো বেছে বেছে খায় না, সেহেতু একটা সুবিধা আছে। কিন্তু আসলে বদ্ধ অবস্থায় গাড়ল পালন করা কতটা লাভজনক সেটা আমি আসলে লসের ভাগটাই মনে হচ্ছে বেশি হবে। কারণ এদেরকে চারণভূমিতে ছেড়ে দিয়ে দুইবার না খাওয়াইতে পারলে আপনি এটা পুষে লাভ হবে না। আর এদের শরীরটাও সুস্থ থাকবে না। আপনাকে অবশ্যই গাড়ল পালন করতে হলে প্রথমে চারণভূমির ব্যবস্থা থাকতে হবে, যেখানে আপনি সকাল বিকেল ছেড়ে দিয়ে অন্তত 2-4 ঘন্টা খাওয়াই নিয়ে আসতে হবে। সকালে একবার, বিকেলে একবার। তাহলে আপনার কোনো খরচ নাই, একেবারেই জিরো কস্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে গাড়লকে আমি বদ্ধ অবস্থায় খাবার দিয়ে পুষবো, এটা আপনার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে। কারণ এরা গরু থেকে বেশি খায়। আমার যেটা মনে হয়, বদ্ধ অবস্থায় গরু থেকে বেশি খায়। আর আপনি যদি ছেড়ে দিয়ে বলেন, তাহলে ওরা ওদের মতো মাঠ থেকে খেয়ে আসবে। সেখানে আপনার কস্ট একেবারেই থাকবে না। এরা দলবদ্ধ প্রাণী। যখন খাবার খায় বা ঘুরে বেড়ায় তখন একসঙ্গে থাকে। এটা আমার ফার্মের প্রথম বাচ্চা। এরা যমজ। একটা থেকে এই দুটো বাচ্চা হয়েছে। মূলত প্রথমবার বাচ্চা দেয় একটাই, দ্বিতীয়বার থেকে 2টা বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি ওদেরকে সকালের খাবারটা কমপ্লিট করাই, তারপরে 2 ঘন্টা পরে ওদেরকে আমি কাঁচা ঘাস দেব।
তাই আমার মতামত, গারল আসলে বদ্ধ অবস্থায় পোষা জিনিস না। একে অবশ্যই আপনাকে ছেড়ে দিয়ে পুষতে হবে, তাহলে অনেকটাই লাভবান হওয়া যাবে। কিন্তু বদ্ধ অবস্থায় পুষলে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।